আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি কাঁচা গোল্লা মিষ্টি। এভাবে আপনারা একবার বানিয়ে খেতে পারেন খুব অল্প সময় এবং দুইটি উপকরণের মাধ্যমে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, প্রায় এখানে 1 কেজি দুধ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো লেবুর রস। দেখুন এখানে আমি একটা মগের মধ্যে একটা আস্ত লেবু চিপে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রসটা হয়েছে। আর এই রসগুলো আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দেখুন আস্তে আস্তে কিন্তু সাইড দিয়ে ছানা কেটে যাচ্ছে। আমি এভাবে আস্তে আস্তে জাল করে নিয়ে ছানাটা কেটে নেব। তো আমি আলতো হাতে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ছানাটা একদম ভেঙে না যায়। তো দেখুন আমার ছানাটা কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা পাতলা ওড়নার মধ্যে নিয়ে নিয়েছি, এই ছানাটা ছেঁকে নিয়েছি। তারপর আমি ভালো করে চিপে পানিগুলো ফেলে দিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ছানাগুলো। তারপরে এগুলোকে আমি সুন্দর করে মেখে নেব। মেখে আমি এই ছানাটাকে অনেকটা মেখে নেব। তারপর অর্ধেক আমি আলাদা সাইড করে রেখে দেবো এবং আর অর্ধেক ছানা আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটা মাছুন্ডানির মাধ্যমে আমি এই ছানাটাকে আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে সাইড দিয়ে পুড়ে যাবে। এই যে দেখুন আমি আস্তে আস্তে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর ছানাটা কিন্তু একদম গলে গলে যাচ্ছে। তারপর এখানে আমি 4 চামচের মতো চিনি দিয়ে দেব। দেখুন আমি চিনিটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভাবে 2বারে 4 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনার যে যতটুকু মিষ্টি খাবেন অতটুকুই দিবেন। আমি যতটুকু মিষ্টি খাচ্ছি ততটুকুই দিচ্ছি। মাত্র 2টা উপকরণে কিন্তু এই মিষ্টিগুলো বানানো যেত। আমার ছানাটা পুরোপুরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। আর যে আমি সাইড করে কাঁচা ছানাটা রেখে দিয়েছিলাম, এই ছানাটাকে আমি এখন এই ছানার সাথে মিশিয়ে নেব। তারপর দেখুন আমি এভাবে সুন্দর করে বলের মতো বানিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। এভাবে আমি সবগুলো ছানার মিষ্টি বানিয়ে নেব। যে এখানে আমার 7টা মিষ্টি হয়েছে এই ছানাগুলোতে। তারপর এখানে আমি সুন্দর ডেকোরেশনের জন্য এবং বালদোকানের জন্য গুঁড়ো দুধের মাধ্যমে কোট করে নেব। নেওয়ার পরে যে আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে কতটা সুন্দর হয়েছে এই ছানার মিষ্টিগুলো, এবং খেতে অনেকটাই মজা হয়। তো আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই